গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 23 নভেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি হলো: ভোটারদের বাড়ি গিয়ে ফর্ম ফিল আপের কাজ এখন শেষ পর্যায়ে। এর মধ্যেই অভিযোগ উঠেছে কিছু মৃত ভোটারের নামেও নাকি ফর্ম ফিল আপ হয়েছে। সেই তথ্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে পৌঁছে গেছে। সব যাচাই বাছাই করে খসড়া তালিকা প্রকাশের আগে কারা থাকবেন আর কারা বাদ পড়বেন, এবার তা স্পষ্ট জানিয়ে দিয়েছে কমিশন। কাদের নাম বাদ যাবে? বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে যখন ফর্ম নিলেন, তখন অনেক জায়গায় দেখা গিয়েছে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তারা এখন আর জীবিত নেই। এমন নামগুলো ডিলিট করে কমিশন আলাদা তালিকা বের করবে। এছাড়া যারা 2025 সালের তালিকায় আছেন কিন্তু বাড়ি গিয়ে খুঁজে পাওয়া যায়নি, তাদের নামও বাদ যাবে। যাদের নাম দু জায়গায় রয়েছে ডবল এন্ট্রি, তাদের নাম অবশ্যই বাতিল হবে। দুবার ফর্ম ফিল আপ করা আইনগত অপরাধ, কমিশন আগেই এটা জানিয়ে দিয়েছে। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। যারা ফর্ম জমা দিয়েছেন তাদের সবাইকে খসড়া তালিকায় রাখা হবে। 9 ডিসেম্বর বুথে এসডিও বিডিও অফিসে এবং কমিশনের ওয়েবসাইটে তালিকা দেওয়া হবে। প্রত্যেক বুথের বাইরে ভোটারের সংখ্যা লাগানো থাকবে। সাধারণভাবে একটি বুথে 1200-র বেশি ভোটার থাকা উচিত নয় বলে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, যাত্রীর অতিরিক্ত ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিদ্যমান চলাচলের দিন সময়সূচি স্টপেজ ও গঠন অনুযায়ী একটি স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন নং 05932, 05931 ডিব্রুগড় কলকাতা ডিব্রুগড় এর চলাচলের মেয়াদ এবং পরিষেবা উভয় দিক থেকে 2টি ট্রিপের জন্য বৃদ্ধি করা হয়েছে। সেই অনুযায়ী ট্রেন নং 05932 ডিব্রুগড় কলকাতা স্পেশাল, যা প্রত্যেক শনিবার বিকেল 5টায় রওনা দিয়ে সোমবার রাত 12:30 কলকাতা পৌঁছায়, পরিষেবার মেয়াদ 22 এবং 29 নভেম্বর চলাচলের জন্য বৃদ্ধি করা হয়েছে। একইভাবে ট্রেন নং 05931 কলকাতা ডিব্রুগড় স্পেশাল, যা প্রত্যেক সোমবারে 2:30 রওনা দিয়ে মঙ্গলবার 6:30 ডিব্রুগড় পৌঁছায়, পরিষেবার মেয়াদ 24 নভেম্বর এবং 1 ডিসেম্বর চলাচলের জন্য বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেন পরিষেবাগুলির সম্প্রসারণের ফলে একই দিকগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের অপেক্ষারত তালিকায় থাকা যাত্রীরা উপকৃত হবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রা করার আগে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, ভয়াবহ অগ্নিকাণ্ডে উদারবন্দের 54হাল চা বাগান এলাকায় একটাও বসত বাড়ি ও মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। রবিবার সাত সকালে সংঘটিত এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জানা যায়, সকাল আনুমানিক 5টার দিকে নজরুল খানের দোকান ও বসত বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য এবং স্থানীয় জনসাধারণ আগুন দেখে আর্তনাদ শুরু করেন এবং নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে নজরুল খানের দোকানে সমস্ত বাসনপত্র, পণ্য সামগ্রী এবং বসতবাড়ির স্বর্ণালংকার, মূল্যবান নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের আবেদন জানিয়েছেন। পরবর্তী খবরটি হল, সদ্য কংগ্রেসে যোগদান করা এআইইউডিএফের প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারকে
শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কংগ্রেসের সহসভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দলকে ঢেলে সাজাচ্ছেন রাজ্য সভাপতি সাংসদ গৌরব গগৈ। নবীন প্রবীণদের উপযুক্ত মর্যাদা দিয়ে দলকে বিজেপির প্রতিপক্ষ হিসাবে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে চাইছেন তিনি। পাশাপাশি বিজেপির বিভিন্ন দুর্নীতি ও অপশাসন থেকে মুক্তি পেতে প্রতিনিয়ত অন্যান্য দল ও সংগঠনের কর্মকর্তারা সাংসদ গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেসে যোগদান করে চলেছেন। এর জন্য প্রত্যেক মাসের 10 তারিখ অন্যান্য দল থেকে কংগ্রেসে যোগদানের দিন নির্ধারণ করেছেন তিনি। গত 10 ডিসেম্বর কংগ্রেসে যোগদান করা বিশিষ্ট সমাজসেবী তথা অগপ এবং এআইইউডিএফের প্রাক্তন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদারকে কংগ্রেসের রাজ্য সভাপতি 21 নভেম্বর শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা কমিটির সহসভাপতি হিসাবে নিযুক্তি দিয়েছেন। পরবর্তী খবরটি হল 31 জানুয়ারির মধ্যে অসম চুক্তির বাস্তবায়ন নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠক। শনিবার গুয়াহাটিতে সরকারকে রিপোর্ট জমা দিল উপকমিটি। অসম চুক্তির 6ষ্ঠ ধারা বাস্তবায়নের সুপারিশ খতিয়ে দেখতে গঠিত উপকমিটি তাদের রিপোর্ট শনিবার রাজ্য সরকারের কাছে জমা দিয়েছে। সন্ধ্যায় গুয়াহাটিতে অনুষ্ঠিত বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের প্রতিনিধিরা এবং সারা আসাম ছাত্র সংস্থা আসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী অতুল বরা জানান, জাস্টিস বিপ্লব শর্মা কমিটির দেওয়া 66টি সুপারিশ পর্যালোচনা করে দেখা হয়েছে। এর মধ্যে একটি বড় অংশ রাজ্য সরকারের উদ্যোগে বাস্তবায়ন করা সম্ভব বলে চিহ্নিত হয়েছে। কিছু সুপারিশ কেবল কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কার্যকর করা যাবে এবং বাকি অংশ কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন প্রয়োজন। বরা জানান, রাজ্যের আওতাধীন বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বা অগ্রসর হয়েছে এবং বাজেট বরাদ্দ নির্দিষ্ট হয়েছে। এখন কেন্দ্রীয় অংশে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের তৎপরতা জরুরি। উপকমিটি বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে 31 জানুয়ারির মধ্যে কেন্দ্রের সঙ্গে একটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজনের অনুরোধ জানায়। মুখ্যমন্ত্রী এতে সম্মতি জানান এবং যত দ্রুত সম্ভব এই বৈঠক আয়োজনের বিষয়ে কেন্দ্রকে অবহিত করার আশ্বাস দেন। 8 সদস্যের এই উপকমিটিতে বরার সঙ্গে আসু প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত। পরবর্তী খবরটি হল, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে অবাস্তব কথা বলছে কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে চলতি ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে কংগ্রেসের যাবতীয় অভিযোগ এবার উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার পাটাচারকুচিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ভোটার তালিকার বিশেষ সংশোধনের সুযোগ নিয়ে অন্যান্য রাজ্য থেকে কাতারে কাতারে মানুষ অসমে প্রবেশ করবেন। কংগ্রেসের এই অভিযোগ একেবারেই অযৌক্তিক, অবাস্তবও বটে। তবে তাদের এই অপপ্রচার কাজে দেবে না এবার। সাংবাদিকদের এদিন মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য রাজ্য থেকে কাতারে কাতারে মানুষ অসমে প্রবেশ করলে থাকবেন কোথায় তারা? খেয়ে খাওয়াবেন তাদের? ভোটার তালিকায় নাম উঠলেও রাজ্যবাসীর কার কাছে এত টাকা রয়েছে যে অন্যান্য রাজ্য থেকে আসা কাতারে কাতারে মানুষদের খাইয়ে দাইয়ে রাখবেন? তাই একেবারেই যুক্তিহীন কথা বলছে কংগ্রেস। তিনি বলেন, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও সামনে নির্বাচন রয়েছে। সেই রাজ্য থেকে মানুষ কেন আসবেন অসমে? অভিযোগ অনুযায়ী বিহার থেকে যদি কাতারে কাতারে মানুষ আসেন, তাহলে তাদের রাখবেন কে? একেবারেই অবাস্তব কথা বলছে কংগ্রেস। পরবর্তী খবরটি হল, জগাই মথুরা এমই স্কুলের পড়ুয়াদের শিক্ষা গ্রহণের সুবিধার্থে 25 জোড়া ডেস্ক বেঞ্চ দিলেন মন্ত্রী কৌশিক রায়। শনিবার ডেস্ক বেঞ্চগুলি গ্রহণ করেন ওই স্কুলের শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যরা। কয়েকদিন আগে স্কুলের শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা মন্ত্রী কৌশিক রায়ের সঙ্গে দেখা করে 3 দফা দাবি জানিয়ে একটি স্মারকপত্র তার হাতে তুলে দেন। তখন মন্ত্রী তাদের কথা দিয়েছিলেন তিনি 2-3 দিনের মধ্যে 25 জোড়া ডেস্ক বেঞ্চ পাঠিয়ে দেবেন। সেই কথা মতো শনিবার 25 জোড়া ডেস্ক বেঞ্চ স্কুলে পাঠিয়ে দেন তিনি। স্কুল পরিচালন কমিটির সদস্যরা সহ শিক্ষকদের পক্ষ থেকে
মন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধান শিক্ষক রঞ্জনময় দাস ও পরিচালন কমিটির সদস্য কান্ত সিংহ। সেই সঙ্গে তারা জানান দীর্ঘদিন ধরে এই স্কুলে ডেস্ক বেঞ্চের অভাব ছিল, পড়ুয়ারা সমস্যার সম্মুখীন হচ্ছিল। শুধু ডেস্ক বেঞ্চের অভাবই নয়, স্কুলে নেই দেওয়াল, মিড ডে মিলের জন্য নেই রান্নাঘর। তাছাড়া স্কুলে বড় সমস্যা হচ্ছে স্কুলে কোনো চতুর্থ শ্রেণীর কর্মী না থাকা। চতুর্থ শ্রেণীর কর্মীর দায়িত্ব পালন করেছেন শিক্ষকরা।